ক্রিকেট পছন্দ করেন আর আইপিএল দেখেন না এমন মানুষ খুঁজে পাওয়া খুব দুষ্কর। এর কারণও আছে। আইপিএল এর প্রতিটা ম্যাচেই থাকে টানটান উত্তেজনা, ডাগ আউটে থাকে কিংবদন্তির মেলা, কিন্তু এর বাইরেও এমন কিছু ঘটনা আছে যা দিনে দিনে আইপিএলকে করে তুলেছে ক্রিকেটের সবচেয়ে বড় এবং সবচেয়ে জনপ্রিয় আসর। ব্যাটিংয়ে এক প্রান্তে সচিন টেন্ডুলকার, অন্য প্রান্তে ব্রায়ান লারা, আছেন সৌরভ গাঙ্গুলি, স্টিফেন ফ্লেমিং, শেন ওয়াটসনরাও। বোলিং আক্রমণে মুথিয়া মুরালীধরন, ডেল স্টেইন, শেন বন্ড, লাসিথ মালিঙ্গা, মরনে মর্কেল। ফিল্ডিংয়ে চিরজনের পজিশনে পয়েন্টে জন্টি রোডস, বাউন্ডারি লাইনে কায়রন পোলার্ড। কিপিং গ্লাভস ভাগাভাগি করছেন অ্যান্ডি ফ্লাওয়ার, কুমার সাঙ্গাকারা এবং মার্ক বাউচার। আর এই দলের নেতৃত্বে রিকি পন্টিং। একবার কল্পনা করে দেখুন তো, 90-এর দশকে জন্ম নেওয়া ক্রিকেট প্রেমীদের নামগুলো পড়তে পড়তেই নিশ্চয়ই রোমাঞ্চিত হওয়ার কথা। টেন্ডুলকার, লারা, মুরালীধরনদের খেলা দেখে তো বেড়ে উঠেছেন তারা। ক্রিকেটের এই রথী মহারথীদের খেলা এখনো চলছে, তবে 22 গজে নয়, বাউন্ডারির ঠিক বাইরে। আইপিএল এর ডাগ আউটে তারা বসিয়েছেন তারার মেলা। তাদের কেউ প্রধান কোচ, কেউ সহকারী কোচ, কারো পরিচয় ফ্র্যাঞ্চাইজি আইকন, কেউ কেউ আবার পরামর্শকের ভূমিকায়। আইপিএল এর 10 দলের প্রায় সব কটিতেই কোনো না কোনো কিংবদন্তি আছেন। একাধিক ফ্র্যাঞ্চাইজির কোচিং স্টাফে আবার এমন কজন আছেন যাদের সঙ্গে জড়িয়ে বাংলাদেশের নাম। অর্থের ঝঞ্ঝনানির আসরটির সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। রেকর্ড 5 বারের শিরোপাজয়ী দলটির আইকন ভারতের ব্যাটিং জিনিয়াস সচিন টেন্ডুলকার। এই মৌসুমে মুম্বাইয়ের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন মার্ক বাউচার। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এই উইকেট রক্ষক শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের স্থলাভিষিক্ত হয়েছেন। জয়াবর্ধনকে দেওয়া হয়েছে পারফরম্যান্স প্রধানের দায়িত্ব। দলের খেলোয়াড়দের পারফরম্যান্স বিশ্লেষণ করা এবং বিশ্বের নানা প্রান্ত থেকে প্রতিভা খুঁজে বের করাই তার কাজ। মুম্বাইয়ের সমর্থক হয়ে ওঠা কায়রন পোলার্ডকে করা হয়েছে ব্যাটিং কোচ। নিউজিল্যান্ডের সাবেক গতি তারকা শেন বন্ড আছেন বোলিং কোচের দায়িত্বে। আর 2011 ওয়ানডে বিশ্বকাপ জয়ে ভারতের পেস বোলিংকে নেতৃত্ব দেওয়া জহির খান কাজ করছেন ক্রিকেট উন্নয়ন বিভাগের প্রধান হিসেবে। এরপর আইপিএল এর দ্বিতীয় সফলতম দল চেন্নাই সুপার কিংসেও আছেন একাধিক কিংবদন্তি। চেন্নাইকে 4টি আইপিএল এবং 2টি চ্যাম্পিয়ন লিগ শিরোপা জেতানো স্টিফেন ফ্লেমিং এবারও আছেন প্রধান কোচের দায়িত্বে। সহকারী হিসেবে নিউজিল্যান্ডের অন্যতম সফল অধিনায়ক পেয়েছেন মিস্টার ক্রিকেট মাইক হাসি এবং আইপিএল ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারী ডোয়াইন ব্রাভোকে। হাই প্রোফাইল কোচের তালিকায় কলকাতা নাইট রাইডার্স অবশ্য বেশ পিছিয়ে। 2 বারের চ্যাম্পিয়ন দলটির কোচিং স্টাফে চেনা মুখ শুধু রায়ান টেন ডাসকাট। নেদারল্যান্ডসের সাবেক অলরাউন্ডার পেয়েছেন ফিল্ডিং কোচের দায়িত্ব। এদিকে অস্ট্রেলিয়ার মহাপরাক্রমশালী দলের অধিনায়ক ছিলেন রিকি পন্টিং। সে সময় ভারতকে নেতৃত্ব দিয়েছেন সৌরভ গাঙ্গুলি। দুজন একসময় ছিলেন তীব্র প্রতিদ্বন্দ্বী। সেই তারা এখন দিল্লি ক্যাপিটালসের ডাগ আউট সামলাচ্ছেন। পন্টিং আছেন প্রধান কোচ হিসেবে, সৌরভকে করা হয়েছে ক্রিকেট পরিচালক। পন্টিং এর সতীর্থ ও 2 বার আইপিএল জয়ী শেন ওয়াটসন সহকারী কোচের ভূমিকা পালন করছেন। একই পদে আছেন ভারতের হয়ে 2007 টি20 বিশ্বকাপ জয়ী অজিত আগারকার। আর আইপিএল অভিষেকে বাজিমাত করেছে গুজরাট টাইটান্স। বর্তমান চ্যাম্পিয়নরা স্বাভাবিকভাবেই কোচিং স্টাফে খুব বেশি পরিবর্তন আনেনি। প্রথম ভারতীয় প্রধান কোচ হিসেবে আইপিএল জেতা আশিস নেহরার উপরই ভরসা রেখেছে গুজরাট। গ্যারি কার্স্টেন আছেন ব্যাটিং কোচ এবং পরামর্শকের ভূমিকায়। মজার ব্যাপার হলো, কার্স্টেনের অধীনেই 2011 ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই দলে তার শিষ্য ছিলেন নেহরা। এছাড়া 2008 সালে আইপিএল এর প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় রাজস্থান রয়্যালস। সেই দলটাই পরের 13 বছর শিরোপার ধারে কাছেও যেতে পারেননি। অবশেষে গত বছর ফাইনালে ওঠে রাজস্থান। রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হলেও তাদের কোচিং স্টাফদের কাজ মালিক পক্ষের মনে ধরেছে। সে কারণে 2 লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা এবং লাসিথ মালিঙ্গাকে তারা ধরে রেখেছে। সাঙ্গাকারা আছেন দ্বৈত ভূমিকায় প্রধান কোচ ও ক্রিকেট পরিচালক। আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী মালিঙ্গা কাজ করছেন ফাস্ট বোলিং কোচ হিসেবে। এত তারা যখন আইপিএল এর নেপথ্যের নায়ক, তখন তো নাটকীয়তা হবেই।